আসসালামু আলাইকুম, আমি হ্যাপি আছি আপনাদের সাথে। হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না একটু শুরু করে দিয়েছি। রান্না করতে করতে এই যে লতা পাতাগুলো, এগুলো কেন যেন কড়াইয়ের সঙ্গে লেগে যায়, তো ভাবলাম এগুলো একটু ঠিক করে দেই। কড়াইয়ের সঙ্গে তো কড়াই গরম, এগুলো তো প্লাস্টিক জাতীয় পাতা, লাগলে একটু মানে গলে যেতে পারে। তো দুই একটা পাতা এরকম গলেছিল, আমি সেগুলো কেটে ফেলে দিয়েছিলাম। তো এখানে জালি কুমড়োটা ভাজি করব, আমি সকালে কেটে নিয়েছিলাম। আজকে কেন জানি সকালবেলা একটু ঘুম থেকে উঠেই দেখি হালকা হালকা একটু বাতাস। সকালে খুব একটা ঘুম ছিল না, 1-8 ঘন্টা পরে দেখি হালকা হালকা একটু বাতাস। আর আমাদের এখানে কারেন্ট কী পরিমাণে যে যাওয়া শুরু করেছে, আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদের কত মানে পরিমাণে কারেন্ট যাচ্ছে আসতেছে। ওদিকে রান্নাটা হতে থাক, আর এদিকে আমি রুমটা গুছাই নেব। এই রুমটা একদম অগোছালো হয়ে আছে, আমার মেয়েটা সারাক্ষণ এগুলো এলোমেলো করে। যাই হোক, মাঝে মাঝে আমিও করি, ও যে একা একা করে তা না, আমিও করে ফেলি। তো যাই হোক, রুমটা একদম সুন্দর করে আমি গুছাই নিয়েছিলাম, কারণ রুমটা একদম অগোছালো ছিল। আস্তে আস্তে আমি রুমটা একটু গুছাই নিয়েছি। আর এই টেবিল দুটো আলাদা আলাদাভাবে ছিল। এটা কর্নার টেবিল, কর্নার টেবিলটা আমি অ্যাডজাস্ট করে টিভিটা ওখানে রেখে দিয়েছিলাম। কারণ একটা টেবিলের উপরে টিভিটা আমার ধরতেছিল না, একটু বড় হয়ে যাচ্ছিল, টিভিটা মানে পড়ে যাবে। তো সেজন্য আমি এই টেবিলটা আর এক কর্নার টেবিলটা ওখানে অ্যাড করে দিয়ে আমি দুইটা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। এই তো দেখেন, আমার আগে যেরকম টিভিটা নিচে ছিল, তো ওইটা দেখতে আসলে খুব একটা ভালো লাগতেছিল না বললে খারাপ মানে ভুল হবে। ওরকমও ঠিক ছিল, ওইখানে না ঝাড়ু দিতে টিভির মধ্যে ময়লা যাচ্ছিল, আবার মেয়েটা যদি হাঁটা চলা করে তো ধাক্কা লাগতো। তো সেজন্য আমি ভাবলাম কি টেবিলের উপরেই আমি টিভিটা রেখে দিই, তাহলে মনে হয় একটু ভালো হবে। যাই হোক, রুমটা আমি সুন্দর মতো গুছাই নিয়েছি। এই রুমটা একদম কি পরিমাণে অগোছালো ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাইরে যে দেখেন, একটুও বাতাস ছিল না যখন আমি পরিষ্কার করি রুমটা, একটুও মানে বাতাস ছিল না বললেই চলে। আর এখানে আমার কাঁচের জারগুলো, এই কাঁচের জারগুলো আমি একটু রং করে নিয়েছিলাম। আমি বললে ভুল হবে, আমার ছোট বোন আসছিল বাসায়, ওর দ্বারা আমি একটু রং করে নিয়েছি। আমি যদি রং করতে যাই, আমার বাচ্চাটা তো আছে, ও আহামরি একদম এগুলো মানে নষ্ট করে শেষ করে দিবে। তো সেজন্য ও ঘুম থেকে ওঠার আগে আমার ছোট বোনের দ্বারা রং করে নিছি। এই স্ট্রবেরিটা আমার অনেক ভালো লাগতেছিল। তো ওই কাজগুলো সেরে আমি রান্না করে আবারও চলে আসলাম। দেখি রান্না বারবার আমি কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু কাজ করতেছিলাম পাশের রুমে গিয়ে। আর এই তো আমার ভাতও প্রায় হয়ে গেছে। এখানে আমি বেগুন ভর্তা দিব। এই বেগুন ভর্তাটা আসলে ভালো লাগে। অনেক দিন হয়ে গেলে, 1 সপ্তাহের মতো বেগুনগুলো ছিল, শুকায় যাচ্ছিল। তো ভাবলাম ভর্তাটা করেই নিই, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এই জালি কুমড়াটা একজন দিয়েছিল, সেই জন্য আমি জালি কুমড়াটা ভেজে নেব। প্রায় 1 সপ্তাহ এটা হয়ে গেছিলো, ওই যে দেওয়ার পরে আমি বাসায় চলে গেছিলাম। তো সেজন্য আসলে হয় নাই মানে রান্না করা। বাসায় 2টা লাউ দিয়ে গেছিলো, ওই 2টা লাউয়ের মধ্যে আমি একটা বাবার বাসায় নিয়ে গেছিলাম, একটা এখানে খাইলাম। আমি একটা পার্সেল দেখাই আপনাদের। আমি একটা বোরকা অর্ডার করেছিলাম। বোরকাটা আমি ছবিতে যেরকম দেখেছিলাম খুব একটা ভালো লাগে নাই আমাকে। হাতে পাওয়ার পরে আসলে কি বলবো, বোরকাটা নিয়ে মনে হয় বললে ভুল হবে, আমি একদমই ঠকে গেছি। মানে বোরকাটা আমার একদমই ভালো লাগে নাই। আমার কিন্তু পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে, ওই পাশের বিল্ডিংটাতে প্রচুর প্রচুর শব্দ হয়। তো যখন আমি ভয়েস দিতে বসছি, মনে হয় আরও বেশি করে শব্দটা হচ্ছে। যাই হোক, এই বিষয়টা একটু ইগনোর করবেন। আর এই তো আমার বোরকাটা দেখেন, খুব একটা ভালো লাগে নাই আমাকে। স্টোনগুলো কেমন যেন এরকম টাইপের আমি বোরকা কখনো পরি নাই, এটাই মনে হয় ফার্স্ট পরবো আমি। তো ভাবলাম যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করা লাগে, আমি আর চেঞ্জ করব না, এটাই থাক, কোনো রকমভাবে যাওয়া আসি করি। নেক্সট টাইম একটা ভালো একটা বোরকা কিনে ফেলবো। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই জানাবেন আমার বোরকাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।